নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আধার অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে মে 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট। অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে, অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো, তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা যারা আসাম থেকে আবেদন করবে, আসামের মধ্যে বিভিন্ন জেলাতে পোস্টিং হয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো, ত্রিপুরার মধ্যেই বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যাদের মাধ্যমিক যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে, আবার যাদের উচ্চ মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন আছে তারাও আবেদন করতে পারে। এখানে কোনো রকম এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগছে না এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদন শুরু হয়েছে, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। আর যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও, কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো দেখো, আমি প্রথমে তোমাদের নোটিফিকেশানে দেখাচ্ছি, সব কিছুর বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। এখানে দেখো, আধার কার্ড রিক্রুটমেন্ট 2025, যার জন্য নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে UIDAI এর তরফ থেকে। ঠিক আছে, তো এখানে কি কি বলা হচ্ছে দেখো। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, একদম লেটেস্ট আপডেট। তো এখানে তোমাদের যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, যেমন হচ্ছে রিজিওনাল অফিসার আছে, সেকশন অফিসার আছে, ডেপুটি ডিরেক্টর আছে, তারপরে হচ্ছে তোমাদের সিনিয়র অ্যাকাউন্ট অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার আছে, ডিওয়াই ডিরেক্টর আছে, তারপরে অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে এবং তোমাদের আদার ভ্যাকেন্সিজ আছে। এই আদার ভ্যাকেন্সিজের মধ্যেই কিন্তু তোমাদের আরেকটি পোস্ট আছে, সেটা হলো সুপারভাইজার। এই পোস্টটাও কিন্তু আছে। ঠিক আছে, তো এই সব পোস্টের জন্য যোগ্যতা কি প্রয়োজন আমি সব কিছু ডিটেলসে বলবো। এটা হচ্ছে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা। দুরকম মাধ্যমে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। একটি হচ্ছে অনলাইন মাধ্যমেও তোমরা আবেদন করতে পারবে, এছাড়া তোমাদের অফলাইন মাধ্যমেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। অবশ্যই আমি বলবো কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও যে তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং যারা যারা ত্রিপুরা থেকে, তারাও আবেদন করতে পারো। আমি ফর্ম ফিল আপ দেখাবো। ত্রিপুরার মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা এই ভিডিওটা আসাম থেকে দেখছো, আসামের মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের বেতন সেটা হচ্ছে যেরকম UIDAI এর যেরকম রুলস আছে, সেই রুলস অনুযায়ী তোমাদের বেতন থাকবে। বেতনের ব্যাপারটা আমি তোমাদের বলবো পরবর্তী স্টেপে গিয়ে বলছি। এখানে দেখো তোমাদের জব লোকেশন হচ্ছে অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের বিভিন্ন জায়গায় জব লোকেশন। তুমি যে রাজ্যের আবেদন করবে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করো, তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি জব লোকেশন পেয়ে যাবে। তুমি যদি আসামে আবেদন করো, তুমি আসাম স্টেটের মধ্যে জব লোকেশন পেয়ে যাবে। তুমি ত্রিপুরাতে যদি আবেদন করো, তাহলে তুমি ত্রিপুরার মধ্যে যে কোনো জায়গায় তুমি জব লোকেশন পেয়ে যাবে। আবেদন মূল্য, কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পোস্ট কিন্তু আছে। সিলেকশন প্রসেস, সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ কোথায় হবে? সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন যেসব আধার সেবা কেন্দ্র যেগুলো আছে ডিস্ট্রিক্টের মধ্যে, সেই সব আধার সেবা কেন্দ্রতেই কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করতে হবে তার জন্য একদম অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি। তোমরা দেখো, আমি তোমাদের বলেছি যে বিভিন্ন জায়গায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা যারা অন্ধ্রপ্রদেশ থেকে, তারা অন্ধ্রপ্রদেশ থেকেও আবেদন করতে পারো। আসামের মধ্যে যদি তারা আসামের মধ্যে থেকে আবেদন করতে পারবে। দেখো 31শে মে 2025। যারা এই ভিডিওটা তোমরা পাঞ্জাব থেকে দেখছো, ত্রিপুরা থেকে দেখছো, তোমাদের দেখো 31শে মে 2025। তারপরে দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদেরও কিন্তু 31শে মে 2025, পয়লা মে থেকে আবেদন শুরু হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি। তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই তোমরা তোমাদের রাজ্যেতেই আবেদন করবে এবং সেখানেই তোমরা পোস্টিং পেয়ে যাবে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো এবার অ্যাপ্লাই নাও অপশানে আমি ক্লিক করব।
ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের মিনিমাম যে এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ কিন্তু এখানে মেনশন করা নেই। অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে, সে 40 হোক 45 হোক আবেদন করতে পারে। এখানে তোমাদের যোগ্যতা হলো দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে যে কোনো শাখায়, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তাহলেও তুমি আবেদন করতে পারবে। তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে অথবা তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে সঙ্গে যদি 2 বছরের আইটিআই বা পলিটেকনিক 3 বছরের যদি করা থাকে ডিপ্লোমা, তাহলেও তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বেতনটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তুমি যে পোস্টে তুমি সিলেক্টেড হলে সেই পোস্টের তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, তবে 30 থেকে 35-এর মধ্যেই তোমরা বেতন কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের আবেদন কিভাবে করতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। সেখান থেকে তোমাদের প্রথমে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি, তোমার প্যান কার্ডের নাম্বার এখানে মেনশন করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, কোন স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেট তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো। দেখো আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি দেখি সবকটা ডিস্ট্রিক্ট তুমি কিন্তু এখানে লিস্টে পেয়ে যাবে। যারা যারা এখানে ত্রিপুরা থেকে, দেখো ত্রিপুরার মধ্যে থেকে যে কটা ডিস্ট্রিক্ট সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। তুমি যে ডিস্ট্রিক্টের হয়ে অ্যাপ্লাই করতে চাইছো সেই ডিস্ট্রিক্টের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। অবশ্যই কমেন্টে কিন্তু তোমার জেলার নাম প্রত্যেকে কিন্তু এখনই কমেন্টে জানিয়ে দাও। তোমার হায়ার কোয়ালিফিকেশন যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো। তারপরে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তুমি এখানে মেনশন করবে। তোমার রেসিডেন্ট স্টেট তোমাকে অবশ্যই সেটা মেনশন করতে হবে। তোমার রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট সেটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে, যেখানে তুমি এখন বসবাস করছো সেটা মেনশন করতে হবে। এরপরে হচ্ছে তোমাকে বায়োডাটা আপলোড করতে হবে। অবশ্যই আমি বলবো বায়োডাটা সুন্দরভাবে বানাবে। যত ভালো সুন্দরভাবে বায়োডাটা বানাবে সের ওপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু হবে। এরপরে হচ্ছে আধার সুপারভাইজার সার্টিফিকেট। আমি জানি তোমাদের এইটা নিয়ে অনেকের কনফিউশন যে স্যার আধার সুপারভাইজার সার্টিফিকেটটা কিভাবে পাবো। এর জন্য তোমরা আমার ফার্স্ট চ্যানেলটাকে তোমরা অবশ্যই সেখানে দেখে নিতে পারো, কারণ সেখানেই কিন্তু এই ডিটেলসটা বলা আছে কিভাবে তোমাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট বানাতে হবে। ঠিক আছে, এর জন্য কিছুই নয়, তোমাদের আবেদন করতে হবে এবং কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি দেখানো আছে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের জেন্ডারের ব্যাপারটা বলে রাখি, মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন করতে হবে, ক্যাপচা কোডটা বসাবে এবং সাবমিট করতে হবে। এটা গেল এক ধরনের প্রসেস। এবং তোমাদের আরও কিছু জায়গায় কিন্তু নিয়োগ করা হচ্ছে আধারের মানে অফিসের তরফ থেকে, যেখানে দেখো তোমাদের এইখানে দেখো 30শে জুন পর্যন্ত আবেদনের শেষ তারিখ, এখানেও দেখো 30শে জুন পর্যন্ত আবেদনের শেষ তারিখ। তোমরা অবশ্যই তোমাদের রিজিওনাল তোমরা অফিসেই কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে, ভালো করে একবার দেখে নেবে। এটা হলো একদম ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখানো হচ্ছে। ঠিক আছে, কিভাবে দেখবে তার জন্য কি করবে, ধরো যে কোনো একটি তুমি সিলেক্ট করলে, সেখানে তুমি দেখে নিলে, এর পিডিএফটা ডাউনলোড করে নেবে। পিডিএফটা ডাউনলোড করে তোমাদের এখানে যে নোটিফিকেশান তোমাদের এই ডাউনলোডটা করে নেবে এবং সেখান থেকে তোমরা দেখে নেবে। এটা হলো আবার তোমাদের অফলাইন ফর্ম ফিল আপ। এটা হলো বিভিন্ন তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য তোমাদের যোগ্যতাও বিভিন্ন। আমি আগেই বললাম যে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা তোমাদের প্রয়োজন। তো এখানেও তোমরা চাইলে আবেদন করতে পারো, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা তারা আবেদন করতে পারে, আবার কিছু জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্স যাদের নেই তারা কিন্তু আবেদন করতে পারে। এবার দেখো তুমি ধরো এখানে ধরো আবেদন করলে, সেখানে কিন্তু অবশ্যই তোমাদের সেটা দেখে নিতে হবে। অবশ্যই বলো ভালো করে দেখে নিয়ে প্রত্যেকটি তথ্য জেনে তারপরে কিন্তু আবেদন করবে। বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করা হয়। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।